এই পরেশবাবু শেষে যোগ সাধনায় এত উন্নতি লাভ করিয়াছিলেন যে প্রায় তাহার সমাধি হইত, এবং সেই সমাধি ভঙ্গ করিবার জন্য স্বয়ং যোগীরাজকে তাহার বাড়িতে যাইতে হইত। পরেশবাবু ভাবিলেন ইহাতে তাহার গুরুর কষ্ট হইতেছে, তাই তিনি যোগীরাজের বাড়ির নিকটে একটি বাড়ি ক্রয় করিয়া সেখানে বাস করিতে লাগিলেন। মানে সে সমাধিতে ভো হয়ে থাকবে, যোগীরাজকে যেতেই হবে সমাধি ভাঙাতে। পরেশবাবু দেহত্যাগের পূর্বে তাহার স্থাবর সম্পত্তি অধিকাংশ গুরুপুত্র 3 কড়ি লাহিড়ী মহাশয়কে স্বেচ্ছায় উইল করিয়া দান করিয়া যান। 3 দিনের ফ্রি ক্লাস যোগ ক্রিয়া অন্তর্মুখী প্রাণায়াম। হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে, তার অ্যান্সার করবে। তোমার নাম, তুমি কোথায় থাকো, যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা, কিন্তু কন্ডিশন ভিডিও খোলা, হেডফোন এবং ডায়েরি পেন, এই 3টে। কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে, শুনে তো কোনো লাভ নেই। যোগীরাজের এক ভক্ত শিষ্যা একদিন যোগীরাজের কাছে তাহার একটি ফটো চাইলেন। যোগীরাজ একটি নিজের ফটো দিয়া বলিলেন, এটা খুব সুন্দর কথা, কিন্তু এটা শুধু ওনার জন্য না, আমাদের সবার জন্য। যোগীরাজ একটি নিজের ফটো দিয়া বলিলেন, যদি মনে করো এটা ফটো, তবে কেবলই ফটো, আর যদি মনে করো রক্ষা কবচ, তবে তাহাই। এবার তোমার অভিরুচি, তুমি কি শুধু ছবি ভাববে নাকি রক্ষা কবচ ভাববে? আমার তো সারা বাড়িতে রক্ষা কবচ, তুমি যেই রুমেই যাও না কেন রক্ষা কবচ বড় বড় পাবা, এরকম বড় বড়। আমার আবার ছোট পছন্দ হয় না, 5 ফুট। এই যে তোমরা যে স্ক্রিনে দেখছো না, এটা কিন্তু ওরকম ছোট না, বিরাট। স্ক্রিনে হয়তো তোমাদের ছোট লাগছে, এটা পুরো বিরাট, এরকম বড় বড় ছবি। তুমি বেডরুমে বলো, খাবার রুমে বলো, আমার তো গুরু আসন, সেই আসনেই বলো, আর এই ঘরে তো দেখতেই পাচ্ছ, একটা স্টুডিও ঘর, তো এই ঘরেও আছে। তো আমি বড় বড় রক্ষা কবচ রেখেছি। দেওয়াল জুড়ে জুড়ে রক্ষা কবচ। যদি মনে করো এটা ফটো, তবে কেবলই ফটো, আর যদি মনে করো রক্ষা কবচ, তবে তাহাই। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।